টিকিট লাগে না, নাম জলদি নাও। যখন কইছে নামও জলদি, তখনই ওই শ্রোতাটা বার করছে, এই শ্রোতার মধ্যে আমার পরিচয় আছে। এখন এটা নজর করে দেখে এসপি, এই তার সিল ছাত্র নারায়ণগঞ্জ থেকে, ঢাকার থেকে রওনা করে কমলাপুর যাইতে যাইতে পাহারা দিতে দিতে লঞ্চঘাটে নিয়ে গেছে। সারের কাছে সারিন ভাই, এটা এসপির বাবা, গ্রাম সোজা নামাই দিও লঞ্চ থামায়, আপনার সঙ্গে বেয়াদবি করছি, পুনরে করেন না, চাকরি ঠিক তো না, চাকরি বাঁচবো না, ভুল করে ফেলেছে। একটা উদাহরণ দিলাম, দুনিয়ার একটা এক্সাম্পল দিলাম। এখন আমার হাদিসের সঙ্গে বলে মরণা যুক্তিবাদী, তুমি তোমার কথা বুঝতে পেরেছি। এসপির বাপের পুলিশের আছেন সে শ্রোতা দেখিয়া, কিন্তু রে হাসরের ময়দানে আমি যে হাফিজের মা, হাফিজের বাপ, ফেরেশতারা কেমনি চিনবে? হাফিজের মার মাথায়, বাবার মাথায় আল্লাহ পাক তাজ পরাই দিবে। রহমতের ফেরেশতারা তাজ দেখে বুঝতে পারবে এটা হাফিজের মা, এটা হাফিজের বাপ। চলেন চলেন জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ছেলে, দুই ছেলে, এক ছেলে বিদেশ থাকে, আরেক ছেলে বাংলাদেশেই থাকে। মাওলানা আবু বকর সিদ্দিক, আমি বলেছি সর্বশেষ যে কথাটা এখন শোনাবো, একজন লাগবেন না, আমি একটা ছোট্ট মোনাজাত দিব আপনাদেরকে নিয়ে, একটু মোনাজাত দিব। ফাঁকে একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না, আরো জোরে একসাথে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা একটু থামেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ধাক্কাটা জোরে হবে বাম দিকে, জোরে হবে বাম দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আমেরিকার একটা ছোট্ট 2 মিনিট সময় নিব, 2 মিনিটে আমি ঘটনাটা বলে ফেলবো। 30 বছর ধরে আমি আমেরিকাতে আসা যাওয়া করি, এই জন্য আমার নামের আগে ইন্টারন্যাশনাল লেকচারার বলা হয়, আন্তর্জাতিক বক্তা। আর এমন বক্তাও আছে ইন্ডিয়া পর্যন্ত বাস করে নাই, এর নামের আগে আন্তর্জাতিক আছে। কার নামে কি লেখে মাথা ঠিক নেই। ভারতেও যায় না, পাকিস্তানও সফর করে না, এর নামের আগে আন্তর্জাতিক বক্তা লেকচার করবে না। দেলোয়ার সাইদিকে লেখা যায়, ঠিক কিনা? যুক্তিবাদীকে লেখা যায়, ঠিক কিনা বলো? এটা বক্তার দোষ না, এটা হলো যে লেখছে পোস্টারটা, যে কমিটি আছে এরা ভুল করছে। তারপরে 30 বছর ধরে আমি আমেরিকাতে আসা যাওয়া করি, এভরি ইয়ার, প্রতি বছর। 2 মিনিটে আমি বলবো, কথাটা শেষ করবো। এই আজ থেকে 14 বছর আগে, 13-14 বছর আগে মাঝখান দিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল আমার মিশিগানে, ডেট্রয়েট, বিগ সিটি, বিরাট বড় শহর। ওখানে অনেক মসজিদ আছে, একটা মসজিদ এত বড় যে 1000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে এই ওখানে একটা প্রোগ্রাম হয়ে গেলাম, আমি গেলাম, গিয়ে শুনলাম এই পৃথিবীতে, কথাটা বোঝার চেষ্টা করবেন, এই পৃথিবীতে আপনার হার্টের 8 জন বড় বড় ডাক্তার আছে, হার্টের বড় ডাক্তার। একজন মিশিগানে থাকে, এই আমি যাওয়ার মাসেক আগে সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আবার বুকের বাম দিকে মাঝে মধ্যে পেন হয়, আমি মাওলানা কি বললাম, ইয়েস। আর ইউরিক তাহলে কোরআন, তুমি কি কোরআন পড়েছ? আমি বললাম ইয়েস। কোরআন পড়ে থাকলে তুমি কেন আসছো এই বুক দেখাইতে? এই বুকের
হার্টের মেডিসিন তো কোরআনের মধ্যেই আছে। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা তুমি তুমি এই মাঝে মধ্যে একটু জিকির কইরো, জিকির করলে হার্ট মজবুত হয়। আমি বললাম, ও ডাক্তার, তুমি যদি অনুমতি দাও, যেই টুকরাটা তুমি তেলাবাদ করে শোনাইছ, ওইটা তেলাবাদ করে আমি তোমাকে শোনাই দিতে চাই। ইয়েস, এটা তোর সর্দি করে না, আমি একটু সুর দিয়া শোনাই দিলাম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শোনার পরে তো মাওলানা বেরি টেস্টি, তুমি একটা ছোট্ট সূরা তেলাওয়াত করে আমাকে শোনাইবা। আমি সূরায়ে ইখলাস তেলাওয়াত করে শোনাই দিলাম। শোনার পরে কয়, মাওলানা তুমি জানো আমার ভিজিট কত? আমি বললাম $500। তুমি কোরআন তেলাওয়াত করে আমার শোনাইছো, সেই জন্যে আমার ভিজিটের অর্ধেক টাকা তোমাকে কনসিডার করলাম, আল্লাহু আকবার। তোমাকে ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। কাউন্টার থেকে বাকি টাকাটা তুমি ফেরত নিয়ে যাও। বললাম কারণ কি? তুমি কোরআন তেলাওয়াত করে শোনাইছো। মনে মনে কইলাম আর একটা সূরা যদি পড়তে পারতাম। এরপর থেকে আমার বুকের বাম দিকে খিলগায়ের বাইরা, এরপর থেকে আমার বুকের বাম দিকে যদি ব্যথা হয় 10-12 বার ইল্লাল্লাহর ডাক্তার মারি, যার পরিমাণ ব্যথাও থাকে না। সুবহানাল্লাহ।